নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি সুরজিৎ, আর তোমরা দেখছো সুরজিৎ বাংলা চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কর্মসংস্থান এই সপ্তাহের পেপার 6 এপ্রিল 2024 থেকে পরের 7 দিন পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলি যে আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই প্রথম পাতায় কী রয়েছে। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে। ঠিক আছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাশ করেছো তারা আবেদন এখানে করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়। ঠিক আছে, তো কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিট অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। ঠিক আছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টা অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, এরপর আমরা 11 পাতায় চলে যাই। অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রির কাজে ঘন্টা অন্তত 15,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ও কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। ঠিক আছে, সব পদের বেলায় উচ্চতর যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবে। আর বয়স হতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, 27 বছরের মধ্যে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সংস্থায় 968 জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ করতে চলেছে। এখানে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, তো এখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন ও ফারাক্কা ব্যারেজ কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 968 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য সেগুলি আমরা এবার দেখে নেব। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশা CPWD জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 217টি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব। এরপর বলছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসটা CPWDর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে, আর বয়স হতে হবে এখানে 18 থেকে 32 বছরের মধ্যে। আর এখানে শূন্যপদ রয়েছে 121টি। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস ছেলেরা প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা প্ল্যানিং, এক্সিকিউশন বা মেনটেন্যান্সের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 438টি। ঠিক আছে, তো বন্ধুরা আমি আর বিস্তারিত গেলাম না, বিস্তারিত বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর বিস্তারিত গেলাম না। তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। ঠিক আছে, তো চলুন আবার আমরা প্রথম পাতায় চলে যাই। এরপরে রয়েছে নবোদয় বিদ্যালয়ে 1376টি মাল্টি টাস্কিং স্টাফ অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ও স্টোনো নার্স নিয়োগ করতে চলেছে। ঠিক আছে, নবোদয় বিদ্যালয় সমিতি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 1376 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে পোস্ট কোড 14 যেটি মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর মূল মাইনে এখানে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ রয়েছে 19টি। ঠিক আছে বন্ধুরা, তারপর যেটি পোস্ট কোড 12 ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানেও মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, তার সঙ্গে ল্যাবরেটরি টেকনিকের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। এখানে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসটাও এখানে
যোগ্য। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর এরপর আমরা চলে যাব 4 পাতায়, ঠিক আছে। আর উক্ত পদের জন্য তোমাদের মূল মাইনে দেওয়া রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে এখানে 161টি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। মাধ্যমিক, এখানেও মাধ্যমিক পাসটা তোমরা যারা করেছে তারা আবেদন করতে পারবে। তার সঙ্গে ITI থেকে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং সংক্রান্ত কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর মূল মাইনে এখানে দেওয়া রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। আর এখানে শূন্যপদ রয়েছে 128টি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানেও যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস এবং ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। সেক্রেটারিয়াল প্র্যাকটিস অফিস ম্যানেজমেন্ট ভোকেশনাল বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাসটাও এখানে আবেদন করতে পারবে। কম্পিউটারের অন্তত 6 মাস কোর্স পাস হলে ভালো হয়। উচ্চ মাধ্যমিকে যাদের কম্পিউটার একটি বিষয় হিসাবে ছিল তাদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাস না হলেও হবে, ঠিক আছে। আর বয়স হতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। আর এখানে শূন্যপদ রয়েছে 360টি। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার সেক্রেটারিয়েট। তো বন্ধুরা আমি আর বেশি বিস্তারিত গেলাম না, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও, ঠিক আছে, নাহলে ভিডিওটি অনেক বড় লেন্থ হয়ে যাবে। এরপরে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, ঠিক আছে। তারপরে রয়েছে সরকারি স্কুলে 1500 শিক্ষক নেওয়া হবে। তারপরে রয়েছে রেলে 733 জন অ্যাপ্রেন্টিস। তারপর রয়েছে কেন্দ্র সংস্থায় 150টি অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব যে রাজ্য এবং কেন্দ্র সরকারে এখনও পর্যন্ত যেগুলি তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলি একবার দেখে নিব, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে BSF-এ ট্রেডসম্যান, যেখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক এবং ITI। আর শূন্যপদ রয়েছে 2140টি, ঠিক আছে। তারপর রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। এখানে HS পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 4,660টি এবং আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল, ঠিক আছে। তারপর রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। এখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে 15 তারিখের মধ্যে, ঠিক আছে। তারপর রয়েছে ITI কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে 15/5/2024 মধ্যে। এরপর রয়েছে এয়ারফোর্স অথরিটিতে গ্র্যাজুয়েট, আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট। আর শূন্যপদ রয়েছে 490টি। আর আবেদনের শেষ তারিখ রয়েছে 1/5/2024। পরেরটি রয়েছে রাজ্য পুলিশ কনস্টেবল। মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 3,734টি এবং 5/4/2024 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। পরেরটি রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডিস সাব ইন্সপেক্টর, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 1131টি। 7/4/2024 মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে। তারপর রয়েছে রেলে টেকনিশিয়ান, যেখানে মাধ্যমিক ও ITI তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 9,144টি। 8/4/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। তারপর রয়েছে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। এখানে HS এবং ডিগ্রি কোর্স পাস যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। তারপর রয়েছে MSc এ সৎকার কর্মী। তারপর রয়েছে নেভাল উইক ওয়ার্ডে অ্যাপ্রেন্টিস। ITI তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 301টি। পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 400টি। পরটি রয়েছে কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 225টি। আর 4/4/2024 তোমাদের আবেদন শেষ তারিখ। তারপর রয়েছে কলেজ লাইব্রেরিয়ান, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, ঠিক আছে, 20/4/2024 মধ্যে। তারপর রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার, যেখানে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 100টি। তারপর রয়েছে কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে শূন্যপদ রয়েছে 19টি। তারপর রয়েছে রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে ITI তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 550টি। পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস মাধ্যমে ক্লার্ক, যেখানে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 50টি। আর 10/4/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ।
তারপর রয়েছে স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান, যেখানে আইটিআই তোমরা যারা পাস করেছো তার সঙ্গে ডিপ্লোমা তারা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ রয়েছে 81টি, 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত, ঠিক আছে। তারপর রয়েছে নার্সিং কোর্সে ভর্তি এএনএম এবং জিএনএম, উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে DSSBA অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার, তোমরা যারা মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েট পাস করে তারা আবেদন করতে পারবে। আর এখানে শূন্যপদ রয়েছে 1499টি। পরেরটি রয়েছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে আইটিআই তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 84টি এবং আবেদনের শেষ তারিখ 15/4/2024। পরেরটি রয়েছে সিবিএসসিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্ট্যান্ট, যেখানে তোমরা গ্র্যাজুয়েট পাস করে তারা আবেদন করতে পারবে। আর এখানে শূন্যপদ রয়েছে 118টি আর 11/4/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ। পরেরটি রয়েছে বিএসএফে কনস্টেবল সাব ইন্সপেক্টর, যেখানে মাধ্যমিক এবং আইটিআই তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 82টি, 15/4/2024 তোমাদের আবেদনের শেষ তারিখ, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না তোমরা। আর ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, তারাও যেন এরকম চাকরির নিত্য নতুন খবর যেন পেয়ে থাকে আমার চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। আর যারা নতুন বন্ধু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে। তো এবার আমরা জেনে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা শুরু, ঠিক আছে। কত তারিখ থেকে? 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপর রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা, যেখানে 29 সেপ্টেম্বর হচ্ছে। পরেরটি রয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, এখানে 14 জুলাই তোমাদের শুরু হচ্ছে। পরেরটি রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির WBJEE এন্ট্রান্স পরীক্ষা, এখানে 28 এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, 16 জুন তোমাদের হচ্ছে। পরেরটি রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, 16 জুন হচ্ছে। তারপরে রয়েছে সিটেটের পরীক্ষা 7 জুলাই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আমাকে। আর তোমরা যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ততক্ষণে সকল বন্ধুরা তোমরা ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে।